Welcome back. Welcome from the Off Rider. রাতের বেলা জার্নি করছি, বাড়িতে যাচ্ছি। রাত বলতে এত রাত না, শীতকালে 7টা মানে অনেক রাত, 7:30 মানে আরও অনেক রাত। বাড়িতে যাচ্ছিলাম, আগামীকাল ক্রিসমাস ডে আর বন্ধ আছে, তো সেক্ষেত্রে বাড়ি থেকে ফোন করছে যাতে একটু ঘুরে আসি। সো এই রোডগুলোতে আমার অনেকগুলো ভিডিও করা আছে, যার কারণে আমি লম্বা ভিডিও করছি না বা ব্রিজ থেকে ভিডিও করে আসি নাই। আমি জাস্ট মজ্জারটেক পার হয়েছি আর পরে ভিডিওটা অন করেছি। কারণও আছে, কারণ কি রাতের বেলা এই রোডের বা দিনের বেলা এই রোডের কন্ডিশনটা একটু ডিফারেন্ট থাকে। আর এটা এভাবেই 1/1 ক্রসিং পর্যন্ত আছে, এরপরে কিন্তু কক্সবাজার পর্যন্ত এরকম 1/1 নাই। তবে কিছু কিছু জায়গায় 1/1 করেছে, সেটা মাত্র স্মুথ ট্রানজিশনের জন্য। লাইক হচ্ছে কক্সবাজারে ঢোকার আগে 1/1 করেছে, পটিয়া বাইপাস কিছু কিছু জায়গায় 1/1 করেছে, দেন চকরিয়ার ওখানে কিছু কিছু জায়গায় 1/1 করেছে। বাট 1/1 এটাকে ক্যালকুলেশনে নেওয়া যাবে না, আমরা এটাকে সিঙ্গেল রোড হিসেবে কাউন্ট করতে পারি। এরকম করে যদি হঠাৎ করে রাস্তার মাঝখানে ব্রেক করে, তাহলে বড় সড়ো সমস্যা হয়ে যায়। যাই হোক, একটা ভিডিও দিয়েছি, একটা বিড়াল মারা গেল। আমার ভিডিওটা অন করা ছিল না, হয়তো বা দেখাইতে পারতাম যে হঠাৎ করে কেন বিড়ালটা মারা গেল। আমি ঘটনাটা বলি যে আমি আসতেছিলাম, নতুন ব্রিজ পার হলাম, স্পিড ব্রেকার পার হলাম, পার হয়ে জাস্ট টোল প্লাজার আগে আর কি আমি হাতের বাম পাশ দিয়ে চালাচ্ছিলাম গাড়ি। হঠাৎ করে দেখি যে একটা সাদা বিড়াল রাস্তা পার হয়ে যে উঁচু ডিভাইডার আছে ওটার উপর পার হয়ে চলে যেতে চাইছিল, কিন্তু সে যাইতে পারে নাই। লাফ দিছিল কিন্তু ধাক্কা খায় সে নিচে পড়ে গেছে। নিচে এমনভাবে পড়ছে, ওই পড়াতে সে মনে হয় মারা গেছে। আর এরপর অনেকগুলো গাড়ি গেছে, বড় বড় ট্রাক গেছে, বাস গেছে। ভাগ্য ভালো যে ওইটার উপর দিয়ে যায় নাই, লক্ষ্য করে কিন্তু বিড়ালের উপর দেয় নাই, মানে চাকা চাপাই দেয় নাই, সেটা একটা ফ্যাক্ট। আর আমি দেখলাম, আমি দেখে তাড়াহুড়া করে ব্রেক করলাম, ব্রেক করেই গেলাম, যাইয়া এটা নিয়ে আসছি। নিয়ে আসার পরে কিন্তু চেষ্টা করে দেখলাম এটা আসলে আর বেঁচে নাই। কিছু করার ছিল না আসলে, এটার হায়াত আল্লাহ তাআলা এতটুকুই রেখেছে। বাট আমি ভিডিওটা করেছি এই জন্য যে রাতের বেলা আমরা যখন ড্রাইভ করি, এটা কি করে তখন কিন্তু এরকম কুকুর, বিড়াল বা মানুষ হঠাৎ করে রাস্তার উপর চলে আসে। তো বিভিন্ন কারণে অ্যাক্সিডেন্ট হয়, আর অ্যাক্সিডেন্ট করলে দ্বৈত সমস্যা, দ্বৈত না ট্রিপল সমস্যা হয়। ট্রিপল সমস্যা না, অ্যাকচুয়ালি ইনফিনিটি প্রবলেম হয়। অনেকগুলো কারণ। এক কারণ হচ্ছে যে অ্যাক্সিডেন্ট করেছে যার কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে তার সাথে তার পরিবারের সম্পর্ক, রাইডারের পরিবারের সম্পর্ক, রাস্তাঘাটের সম্পর্ক, ফাইন্যান্সিয়াল প্রবলেম, দেন হচ্ছে এটা ন্যাশনাল প্রবলেম। এটা একটার সাথে একটা ইন্টারকানেক্টেড কেন বলেছি, কারণ হচ্ছে কোনো কারণে আল্লাহ না করুক একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, হওয়ার পরে কিন্তু দুইটা ফ্যামিলির তো ক্ষয়ক্ষতি তো হয়ে যায়। এরপরে যানবাহনের ক্ষয়ক্ষতি, এরপরে যানবাহনের ক্ষয়ক্ষতির সাথে জড়িত থাকে হচ্ছে ট্রাফিক জ্যাম। ওই ট্রাফিক জ্যামগুলোর কারণে কিন্তু মানুষজন ঠিক সময়ে তার গন্তব্যস্থানে পৌঁছাতে পারে না। সো এটা একটা ন্যাশনাল প্রবলেম হয়ে যায়।
আমি একদম বাম পাশ দিয়ে চলে আসছি। এখানে আমার গ্যাঞ্জাম ভালো লাগে না, একটু ফ্রি থাকলে কথাবার্তা বলতে পারি। মানুষ পার হচ্ছে নাকি মহিলা পার হচ্ছে? মহিলা পার হচ্ছে। সো আমরা এখন শান্তিরহাটের কাছাকাছি চলে আসছি এবং যে বিষয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে অ্যাক্সিডেন্টের কাহিনীটা আসলে আসছে বিশেষ করে ওই যে বিড়াল অ্যাক্সিডেন্টের পর থেকেই কথাগুলো আসছে। যদিও বা আমি চিন্তা করেছিলাম এই রোডে একটা ভিডিও বানাবো, এই রোডে দিনের বেলা একটা ভিডিও বানাইতে হবে, সেটা হচ্ছে অ্যাওয়ারনেস টাইপস ভিডিও। কারণ কি এখন যেহেতু ভিজিটিংয়ের সময়, ভিজিটিং মানে হচ্ছে ভ্রমণের সময়, আর ডিসেম্বর জানুয়ারি এই 2 মাস পরিপূর্ণভাবে ভ্রমণের সময় থাকে। আর বাংলাদেশে সব জেলার মানুষ আমাদের চট্টগ্রাম বিভাগ ঘুরতে আসে। চট্টগ্রাম বিভাগের ম্যাক্সিমাম জায়গা কিন্তু দক্ষিণ চট্টগ্রামে পড়ে রয়েছে। দক্ষিণ চট্টগ্রাম মানে আমি যেটা বুঝাইছি সেটা হচ্ছে বান্দরবান, কক্সবাজার, টেকনাফ, সেন্ট মার্টিন, তারপর হচ্ছে মহেশখালী, বাঁশখালী বা লামা, আলীকদম, যাই বলেন না কেন সব কিছুই। সো একটুর জন্য যাইতে পারলাম না হয়তো বা। এগুলো কোনো কথা? হঠাৎ করে এভাবে করে যাওয়া যায়? দোষ ছিল হচ্ছে, দোষ কিন্তু বাইকারের। বাইকার কিন্তু স্বীকার করে নাই, বাইকটা কিন্তু এভাবে না চালাইলেও পারতো, এভাবে করে এন্ট্রি না নিলেও পারতো। আর এটা লরি মরে হইলে তো কথাই ছিল না, লরিওয়ালা তো সেই দেখেই না। মনে হচ্ছে বাইকওয়ালার রাফ চালাচ্ছে। কেন এখন একটু যে সিএনজি যেটা ছিল সেটার উপর যেভাবে ওভারটেক করে অপর পাশে চলে গেল টার্ন করে। সো আমার লাইটটা দেখে তার ডিরেকশনটা আন্দাজ করতে পেরেছি, বাট আমিও ওরা একটু ফলো করি, ওরা ফলো করা দরকার, তাইলে সে বুঝতে পারবে। যাই হোক, সো দক্ষিণ চট্টগ্রাম হচ্ছে জানুয়ারি, যদিও বা সারা বছরের জন্য দক্ষিণ চট্টগ্রাম ভ্রমণের জন্য ওয়ান অফ দ্য বেস্ট জায়গা। সো এখন কিন্তু আরও বেশি, এখন ফ্যামিলি নিয়ে ভিজিট করে, পরিবার পরিজন নিয়ে ভিজিট করে, আর স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সবগুলো থেকে কিন্তু সবাই ভিজিট করে। প্রবলেমটা হচ্ছে দক্ষিণ চট্টগ্রাম, আমি সবসময় যেটা বলে আসছি, বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস, ওয়ান অফ দ্য মোস্ট, বারবারই বলতেছি, ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস রোড ইন বাংলাদেশ। কারণ যারা এই রোডে ভ্রমণ করেছে তারাই জানে প্রতিদিন এই রোডে অ্যাক্সিডেন্ট হয় না এমন কোনো দিন আপনারা পাবেন না। কারণ রোডটা ছোট, গাড়ির প্রেশার অনেক বেশি, রোড ছোট, গাড়ির প্রেশার বেশি, এবং সারাদিন এই রোড দিয়ে ট্রাক, বাস বা অন্যান্য যানবাহন, সিএনজি তো আছেই, অন্যান্য যানবাহন কিন্তু যাতায়াত করে, চলাচল করে, যেহেতু বিগেস্ট ট্যুরিস্ট স্পট ইন বাংলাদেশ। সো আমার অ্যাওয়ারনেস টাইপস ভিডিওটা ছিল, যদিও বা সময় সুযোগ যদি হয়, যেহেতু বাড়িতে যাচ্ছি, একটা করে ফেলবো। হয়তো বা আমার একটা ভিডিও, আমার একটা অ্যাডভাইস, আমার একটা, একটু দেখে যায়, আমার একটা ইনফরমেশন হয়তো বা অনেকগুলা বড় সড়ো কোনো প্রবলেম থেকে আপনাদেরকে রক্ষা করতে পারে। আমি একটু বাম পাশ দিয়ে চলে আসছি এই রোড দিয়ে। বাম, যদিও বা বাম দিকে যাওয়া ঠিক না, বাট এই গাড়িগুলা, বিশেষ করে ট্রাকগুলা কিন্তু ওই সাদা লাইনের বাইরে কিন্তু আসে না। না আসার কারণ হচ্ছে গাড়িগুলো ওভারলোড থাকে।
গাড়িগুলো ওভারলোড থাকার কারণে কিন্তু ওই দিক দিয়ে যাইতে চায় না, রিস্ক নিতে চায় না আর কি। সো এটা ট্রাক ছিল, বোঝাই যাচ্ছিল। তো আমার লাইটটা ছাড়া মানে আমার লাইটটা তো এখানে চেরাগের মতো অনেকটা, তেমনটা ভালোভাবে দেখা যাচ্ছে না, বাট এত বেশি ঠান্ডা আমার অনুভূত হচ্ছে না। যদিও বা আমি এই যে 13 তারিখ শ্রীমঙ্গল গিয়েছিলাম, রাত থেকে শুরু করে শ্রীমঙ্গল পৌঁছানো থেকে শুরু করে এত বেশি ঠান্ডা অনুভূত হয়েছে, যেহেতু সারাদিনেই সূর্য মামাকে দেখা যায় না। আমি যদিও বা ভিডিওটা এখনও দেই নাই, অনেকগুলো ভিডিও কোনটা থেকে কোনটা দিব এমন অবস্থা হয়ে যায়। আমি যদিও অনেক জায়গার মধ্যে ভিজিট করেছি, গিয়েছি। সো এটা লাইটটা কি দিস, আশা করি একটা ভিডিও দিব। সো যেটার বিষয়ে কথা বলছিলাম, চট্টগ্রাম কক্সবাজার রোডটা ওয়ান অফ দ্য ভয়ানক রোড ইন বাংলাদেশ, যেটা আমার সাথে আশা করি 90% মোর দ্যান 90% পিপল উইল বি অ্যাগ্রি। যেহেতু এই রোডে এই যে এই আমার সামনে একটা সৌদিয়া বাস, এর সামনে হচ্ছে একটা মার্সা বাস, এর সামনে সম্ভবত আর একটা ইগল বাস। এরা কিন্তু কোনো একটা সুযোগের জন্য ওয়েট করতেছে, যে সুযোগ পাইলে কিন্তু উড়াই দিয়ে চলে যাবে এমন অবস্থা। যে মানে এটা মানে এইখানে একটা বাসের জন্য পারফেক্ট রোড, আমি একটা বাসের জন্য বলবো না পারফেক্ট রোড, যেহেতু এত বেশি বড় না দুইটা বাস, কিন্তু এই যে বড় বড় দুইটা বাস কিন্তু একসাথে যদি চলতে যায় তাহলে কিন্তু ঝামেলায় পড়ে যাবে। তো যার কারণে এখানে কিন্তু চলাচল করার সময় অনেক সাবধানতা অবলম্বন করতে হয়। ওই ছেলেটা, ওই যে এটা আমার মনে হয় আজকে কোনো একটা সমস্যায় পড়বে ছেলেটা, বাইকওয়ালা। ওই যেভাবে বাইক চালাচ্ছে, মানে একদম ঘেসে ঘেসে বাইক চালাচ্ছে। মানে তিনটা বাইক, একটা সামনে শ্যামলী, এরপরে মার্সা, এরপরে সৌদিয়া, আর 13টায় হচ্ছে বড় বড় বাস। আর অপর পাশ থেকে কি পরিমাণ গাড়ির প্রেশার আছে সেটা আপনারা নিজেরাই দেখবেন আসলে। আর এখানে 1 সেকেন্ড না, সেকেন্ড মানে অনেক কিছু, এখানে মিলি সেকেন্ড নিয়ে কথাবার্তা বলা হয়। ওই যে ওভারটেক করা শুরু করেছে মার্সা, এরপরে সৌদিয়া ঢুকে যাবে। সৌদিয়া এখনও সিগন্যাল দেয় নাই, বাট সিগন্যাল দিবে। এর ভিতরে মার্সা কিন্তু বেরিয়ে গেছে। তো আমি বের হইতে পারবো তখন যখন এটা ওই পাশে খালি থাকবে। তখন ওই পাশে মোটামুটি একটু খালি আছে, কিন্তু মার্সা বেরিয়ে গেছে শ্যামলীকে ফেলে। আমিও চাচ্ছিলাম, এই যে সৌদিয়াও বেরিয়ে যাচ্ছে। সৌদি আমারে বলতেছে ওই পাশে গাড়ি নাই, এখন গাড়ি আসছে, এখন গাড়ি আসছে। আমার সৌদিয়া ইন্ডিকেশন দিল। সৌদিয়ার ইন্ডিকেশনটা আমার খুব ভালো লেগেছে, বাই দ্য ওয়ে। শুধু গাড়ির প্রেশার দেখা যাবে, আর কোনো কিছুই দেখা যায় না এখানে এই রোডে। আর আমি কথা বলে বলে বাইক চালাচ্ছি, সেটাও হচ্ছে একটু মানে এই গাড়িগুলো ওভারটেক করা পর্যন্ত আমি
একটু চুপ হয়ে যায়, কারণ রাতের বেলা এই যে একটা এগুলো কি মানে ছোট ছোট গাড়িগুলা, কোনো রেডি পিক আপ নাই, ওভারটেক করে। ওমা, সেটা আমারে যাইতেই দিল না, উল্টা শ্যামলিরে ফেলে সবাই চলে গেছে, আমিও শেষমেশ আমিও ফেলে চলে যাই। আমি আমার ফ্ল্যাশ লাইটটাকে জ্বালাই দিব, জ্বালাই দিলে কিন্তু আপনারা দেখতে পারবেন ভালো করে। এরকম এরকম থাকলে কিন্তু আমি খুব সহজে গাড়িগুলারে ওভারটেক করে বেড়ে যেতে পারি, তাহলে সে আমার আর ধরতে পারবে না। এটা হচ্ছে এই ছোট গাড়িগুলোর জন্য অ্যাডভান্টেজ, আর বড় গাড়িগুলোর জন্য ডিসঅ্যাডভান্টেজ যে চালাইতে পারে না ওরা। যদিও বা মার্স আমার যে কোনো সময় ওভারটেক করবে, ওর হাব ভাব ভালো না। মার্সাই বড় যে ট্রাক বলবো না এটাকে, বড় কি বলে যে এটা কি ড্রাম ট্রাকগুলো, ওটারে ওভারটেক করে ফুঁ ফুঁ করে চলে আসবে। আমরা পোর্টিয়ার কাছাকাছি চলে আসছি। সো আমি এই ভিডিওগুলো কেন দিব, ভিডিওগুলো দিব এই কারণে যে আপনি যখন দক্ষিণ চট্টগ্রাম দিয়ে কক্সবাজার মানে এই দক্ষিণ চট্টগ্রামের রোডে যখন চালাবেন, তখন আপনি যদি সাবধানতা অবলম্বন না করেন তাহলে যে কোনো কিছু হইতে পারে। দেখতেছি না তেমনটা আজকে, যদিও বা তেমনটা কুয়াশা নাই, বাট ঠান্ডাও এত বেশি ফিল হচ্ছে না আমার। এরা দুইজনেই রাস্তা দখল করে নিয়েছে, সেটা বোঝা যাচ্ছে এদের দুইজনের ড্রাইভ কন্ডিশন দেখে। যে ওভারলোড গাড়িগুলো কিন্তু, আর এইখানে এটা কিন্তু আমার সবচেয়ে বেশি ডেঞ্জারাস লাগে এই টার্নিংগুলা, বিশেষ করে যে এখানে রাস্তাটা অনেক বেশি পিচ্ছিল থাকে। এখানে অনেকগুলা লবণের ফ্যাক্টরি এই ইন্দ্রপুল বলে আর কি, এখানে অনেক বেশি লবণের ফ্যাক্টরি আছে, আগে থেকে ছিল, বাট এই জায়গা আরও অনেক ছোট ছিল, এখন তো সেটা অনেক বড় হয়েছে। আপনাদের কাছে হয়তো বা কোনো ভিডিও থাকলে আপনারা দেখতে পারবেন তখন কী অবস্থা ছিল, এখন কী অবস্থায় এখানে ইন্দ্রপুলের উপরে যে ব্রিজটা হয়েছে সেটা, যেটা পটিয়াকে বাইপাস করে দিয়েছে। আমরা পটিয়া বাইপাসে ঢুকেছি। বাইপাসটা হচ্ছে অনেকটা এখানে কিছু কিছু জায়গায় হচ্ছে 1/1 করেছে, আর কিছু কিছু জায়গায় সেম সিঙ্গেল রোড, বাট আমার কাছে মনে হয় না যে এটা 1/1 রোড, এটা সিঙ্গেল রোডের মতোই বৈশিষ্ট্য তার। রোড আহামরি বড়ও না, বাট আমার মনে হয় আমার ফ্ল্যাশ লাইটটা জ্বালাই দিতে হবে। ফ্ল্যাশ লাইটটা জ্বালাই দেওয়ার পরে তারপর
এখন আসুক, কারণ এখানে কিন্তু গাড়ি খুব রাফ চালায় এই রোডে, বাইপাসে, যেহেতু গাড়ি সিএনজি নাই, মানে বা অন্য জেলায় যেগুলো যাবে, বিশেষ করে বান্দরবন বা কক্সবাজার বা টেকনাফ, এই রোড দিয়ে চলে যায়। তো ফটিয়া বাইপাসে চলতেছে। আমি আপনাদেরকে অনেকগুলো কথা বলতেছিলাম, কোন কথা বলতেছিলাম সেটাও অনেকটা ভুলে গেছি, মানে কোন লাইনের পরে কোন লাইন বলতেছিলাম। বাট আমার মনে হয় যে আমি এই যে দক্ষিণ চট্টগ্রামের রাস্তার কন্ডিশন এবং বাইকের কন্ডিশন এবং অ্যাক্সিডেন্ট নিয়ে কথা বলতেছিলাম। এখানে আবার এই যে এই গাড়িগুলো খুব দ্রুত পার হয়ে যায়, এখানে একটা সমস্যা আছে। ওটা যেদিকে পার হওয়ার কথা ওইদিকে পার না হয়ে কিন্তু উল্টা পথে চলে আসে গাড়ি। রাতের মানে রাইডটা দেখাচ্ছি, একটু লাভ দিছে গাড়ি। আমার সামনে গাড়িটাও মিনি ট্রাকটাও 80 কিলোমিটার পার আওয়ারে চলতেছে, আর এই সমস্ত গাড়িগুলো খুব স্পিডে চালায়, এটা নতুন না। যেতে পারে গাড়িগুলোর কন্ট্রোলিংও ভালো। সে আমার সাইড দিবে না বলতেছে। এখানে ড্রাইভ করার সময় এই যে মাঝখানে ওয়ান বাই ওয়ান, ও কি আসতেছে বিয়ে বাড়ির মতো করে, দেখেন দেখেন গায়ের উপর তুলে দিবে এনি মানে যে কোনো সময়। আচ্ছা, এখানে রেস্টুরেন্ট করেছে যার কারণে লাইট দিয়ে ডাকতেছে। আমিও এর আগে একবার যাচ্ছিলাম, হঠাৎ করে একটা লাইট মারছে, লাইট চোখে পড়ছিল, তো যার কারণে আমি কি রে আমার কি ডাকে তারা। তো পরে বুঝলাম যে এখানে একটা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টে হয়তো বা যারা কর্মচারী আছে এগুলো কি আসে দেখি না তো কিছুই, তারা হয়তো বা খাওয়ার জন্য ডাকতেছে আর কি। এই আমি তো মনে হয় আমার রোগগুলো চিনতেছি না, এমন হয়ে গেছে, মানে আন্দাজ করতেও অনেকটা সমস্যা হচ্ছে, মানে কদ্দূর আসছি, কীরকম আসছি, এই সমস্ত বিষয়ে। এখানে আমরা পটিয়া বাইপাস ক্রস করে, এই যে পটিয়াকে বাইপাস করে দিয়ে আমরা বাইপাস রোড হয়ে পটিয়া ক্রস করে এখন কমলমুশি হাটের পাশে এখানে স্পিড ব্রেকার আছে, বাট সিএনজি যে টান দিচ্ছে ওই টানের কারণে আমারও টানতে হয়েছে। ওয়াও, কত বড় একটা কার্গো ট্রাক ঘুরাচ্ছে। এখানে আবার অনেক বেশি খাবার দাবারের জন্য ট্রাকওয়ালাদের জনপ্রিয় হয়েছে, খাবার দাবারও ভালো মনে হচ্ছে আমার, কারণ এখানে ম্যাক্সিমাম ট্রাক ড্রাইভাররা খায়, ট্রাক পার্ক করে, আর আমার মনে হয় খাবারও ভালো হবে, কারণ ওরা মুভ করে এক জায়গা থেকে অন্য জায়গায়। সো তারা মানে ফুড ব্লগারদের চেয়ে অনেক বেশি ভালো রিভিউ দিতে পারবে যে কোথায় কোথায় ভালো খাবার রাস্তার পাশে পাওয়া যায় কম কস্টে, তারা ভালো রিভিউ দিতে পারবে এবং তারা অনেকটা গোপন সংবাদগুলোও জানে। এই পাশ দিয়ে চালাইতে গেলে টক 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 করে। আরেকটা এই জায়গাটা হচ্ছে আরেকটা ডেঞ্জারাস ছিল এক সময়, এখানে নিয়মিতভাবে প্রতিদিনই এই জায়গাতে অ্যাক্সিডেন্ট করতো,
এবং মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট করতো। এখানে আসলে নাকি অনেকে বলতো রাস্তা 2টা 3টা একসাথে দেখা যায়, কোনটা দিয়ে কোনটা যাবে সেটাই বুঝতে পারে না। সো এটা হচ্ছে রাস্তা একটু বড় করেছে, উভয় পাশে 3 ফিট 3 ফিট করে বর্ধিত করেছে, যার কারণে এখন মোটামুটিভাবে আগের তুলনায় এখানে অ্যাক্সিডেন্টটা কমেছে। বাট দক্ষিণ চট্টগ্রামে অ্যাক্সিডেন্ট কমেনি। এখন বাজে 7:51। আমরা মোটামুটিভাবে অনেক দূরে এগিয়ে আসছি, বাড়ির কাছাকাছি। আরও হয়তো বা 5-7 কিলোমিটার বাকি আছে। আই হোপ এগুলোতে কোনো লাইট টাইট কিছু আছে নাই, আর এগুলা এরকম হাইওয়ে রোডে উঠবে, দেখা যাবে না। তাহলে বড় বড় বাসগুলো পর্যন্ত এখন মার পাইছে পাইছে, খাইয়ে দাও খাইয়ে দাও। এগুলো হচ্ছে এক একটা আতঙ্কের নাম, তখনও ছিল এখনও আছে। বাট মানুষ কতটুকু এখান থেকে মুক্ত হতে পেরেছে সেটা আমরা জানি না, ড্রাইভাররা কতটুকু মুক্ত হতে পেরেছে আমি জানি না। বাট যেই নতুন করে যে এই দেশ স্বাধীন করলো, এই স্বাধীন দেশে আমরা মনে করেছিলাম আস্তে আস্তে মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হবে, মানুষ দুর্নীতি থেকে সরে গাড়ি কোথায়, মানুষ দুর্নীতি থেকে সরে আসবে, কিন্তু আসলেই না। এগুলো কি ভাই, এগুলো কোনো কথা? এই জায়গাগুলোতে ভাবছিলাম দুর্নীতি থেকে সরে আসবে, যে লাও সে কদু, মানে একটা গেলে আরেকটা আসবে, বাট সেম ওয়েতে কাজ করবে। যতদিন পর্যন্ত নিজেদের মধ্যে দেশপ্রেম বা দেশের জন্য মায়া জমে নাই, ততদিন পর্যন্ত আমাদের দেশের কোনো এক চুল পরিমাণও উন্নত হবে না। যে দুর্নীতি করা সে দুর্নীতি করবে, যেমনি হোক তেমনি হোক করবে। এইখানে আরেকটা রেস্টুরেন্ট হয়েছে বাঙালিয়ানা নামে, এই যে আমার হাতে বাম পাশে, এখানেও কিন্তু বড় বাস ট্রাক থামায় কিন্তু খাবার দাবার খায়। ওই যে এখনও দাঁড়ানো আছে বাঙালিয়ানা, বাট এখনও ফুড টেস্ট করা হয় না। আর এগুলোতে কি ফুড টেস্ট করবে মানুষজন? কুমিল্লাতে গিয়ে কেউ ফুড টেস্ট করে? বা যেই সমস্ত স্টপেজ আছে যেখানে একটু বিরতি দেয় 10-15 মিনিট 20 মিনিটের, ওইখানে যাই ফুড টেস্ট করার কোনো মানে হয় না, কারণ ওইখানে ধান্দাবাজ মানে খাই দিবে। কুমিল্লাতে নামলে জনপ্রতি 300 টাকা করে খাইতে হবে, 250 টাকা খাইতে হবে, 200 টাকা তো নাই এখন। আর পরোটা দিয়ে ভাজি খাইলেও 100 টাকার উপরে বিল চলে আসে। অথচ মানে ওই জায়গাগুলোতে নিয়মিতভাবে কাস্টমার থাকে। একটা গাড়িতে যদি 30 জন প্যাসেঞ্জার থাকে, 30 জন থেকে 20 জনে কিন্তু ওই রেস্টুরেন্টগুলোতে ঢুকে। আর এখানে 24 ঘন্টা কিন্তু এই নিয়মে চলতে থাকে। বাট তারপরে তারা যথেষ্ট পরিমাণ মানুষকে ধোঁকা দেয়। যে খাবারগুলো দেয়, খাবারগুলোতে কোনো কোয়ালিটি থাকে নাকি খাবারগুলোর ভ্যালু এত টাকা, কোনোটাই না। বাট দে আর ডুইং দেয়ার বিজনেস। এই 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 আর প্রশাসনও এখানে যাইতে আমি দেখি নাই, যদিও বা কখনো এরকম কোনো নিউজ আসে নাই যে কুমিল্লাতে খাদ্য অধিদপ্তর থেকে বা বুকতা থেকে মানে মানে রেড দিচ্ছে, এরকম আমি একবারও শুনি নাই, দেখিও নাই। বাট থেকে বেড়ে যায় বাজ। এটা হচ্ছে
রোশনহাট, আমরা বিজি ট্রাস্ট মেডিকেল কলেজ, ইউনিভার্সিটি, কলেজ, স্কুল একসাথে ক্রস করে আসছি, সব একসাথে। এখানে একটু রাস্তার উপর এই বাজার, রাস্তার উপর রোশনহাট বাজারটা বসে, যদি আমার বৃহস্পতিবারে বসে, আর কে বারে বসে আমি জানি না, আমার মাথায় নাই, বাট বৃহস্পতিবারে ম্যাক্সিমাম সময় আসা হয়। রাস্তার উপর যে বাজার বসে সেটা সবসময় দেখা হয়। সো আমরা প্রায় আমাদের বাড়ির কাছাকাছি চলে আসছি, আর হয়তো বা 3 কিলোমিটার বাকি আছে। এখানে একটু ওভারটেক করার একটু সমস্যা, বাট যারা করার তারা করে চলে যায়। মনে হয় না এখানে আরও রাস্তাটা অনেক ছোট ছিল, অনেক ছোট, এখন একটু বড় করেছে। আই বাত না হাইয়ুম গুসা ওয়ুম আর মনত জ্বালা, বেগুন উড়ব সুন্দর সুন্দর আর বগালা। আই বাত না হাইয়ুম গুসা ওয়ুম আর মনত জ্বালা, বেগুন উড়ব সুন্দর সুন্দর আর বগালা। ফুয়ারবারের সমসুমিয়া সুড় আতুন, কি সুন্দর যাবিয়া গর্গি রাঙ্গা মাটি তুন, বদা রাঙ্গা মাটি তুন, আল্লাহ নি রাও জানু তুন, আল্লাহ নি রাও জানু তুন, সুসি ক্যা হাল্লা আর মনত জ্বালা। আই বাত না হাইয়ুম গুসা ওয়ুম আর মনত জ্বালা, বেগুন উড়ব সুন্দর সুন্দর আর বোগা হালা। আই বাত না হাইয়ুম গুসা ওয়ুম আর মনত জ্বালা, বেগুন উড়ব সুন্দর সুন্দর আর বোগা হালা। এখানে আর একটা বাইক মানে রাস্তার কাজ চলতেছে। আই চাইলাম দে আবুল্লা বড় বুড়া বাসুনি, আর বাপুরে হইলাম দে আই আনি দিবানি, তারে বিয়া করাইবানি। আই চাইলাম রে আবুল্লা বড় বুড়া বাসুনি, আর বাপুরে হইলাম দে আই আনি দিবানি, তারে বিয়া করাইবানি। আল্লাহ আইনি রাও জানু তুন, আল্লাহ আইনি রাও জানু তুন, সুইসিক্যা হাল্লা আর মনত জ্বালা। আই বাত না হাইয়ুম গুসা ওয়ুম আর মনত জ্বালা, বেগুন উড়ব সুন্দর সুন্দর আর বোগা হালা, বেগুন উড়ব সুন্দর সুন্দর আর বোগা হালা। আই বাত না হাইয়ুম না হাইয়ুম, আই বাত না হাইয়ুম গুসা ওয়ুম আর মনত জ্বালা, বেগুন উড়ব সুন্দর সুন্দর আর বগা হালা, বেগুন উড়ব সুন্দর সুন্দর আর বগা হালা। সো এই যে চলে আসছি, প্রায় লাইট দেখা যাচ্ছে, ওটা হচ্ছে গাছবাড়িয়া কানহাট, যেটা আমার ডেস্টিনেশন। ওখান থেকে জাস্ট 80 to 100 মিটার্স ভিতরে যাব, দেন আমাদের বাড়ি, আমার শৈশব। এটা কি গাড়ি, খুব সুন্দর। গাছবাড়িয়া সরকারি কলেজ আমার হাতের ডান পাশে। এই যে আমার আজকে ঠান্ডা ফিল হয় নাই, যেটা সোজা কথা। আজকে 23 তারিখ, 23শে ডিসেম্বর 2024 সাল। খুব শীঘ্রই 2024 বিদায় নিতে যাচ্ছে আমাদের পক্ষ থেকে। আর 24 আমাদেরকে
অনেক কিছু দিয়েছে, অনেক কিছু নিয়েছে। পাওয়ার চেয়ে না পাওয়ার বা ক্ষয়ক্ষতির পরিমাণটা আমার অনেক বেশি। তারপরেও আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ আমার জন্য বা আমার পরিবারের জন্য ভালো কিছু রেখেছেন, ভালো প্ল্যান করে রেখেছেন। আল্লাহ আমার মতো যারা আছে, আমার ফ্যামিলির মতো যারা আছে, যাদের ফ্যামিলি আছে, সবাইকে আল্লাহ তাআলা ধৈর্য দান করার ক্ষমতা দিক। আর 2024 গিয়েছে, 2025 যাতে সবার জীবনে আনন্দ, যার যেটা ইচ্ছে আল্লাহ তাআলা যাতে পূরণ করে দেয়, এই কামনা ব্যক্ত করছি। সকলকে ধন্যবাদ জানাচ্ছি, আমার সাথে অনেকক্ষণ ছিলেন। আর আশা করি সামনের ভিডিওগুলোতে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। অ্যান্ড দ্য থ্যাঙ্কস ফ্রম দ্য অফ রাইডার।